হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতে পেলে, এই ধরনের লিরিক্যাল প্লাস সেক এফেক্ট স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইড মোশন। তোমাদের কাছে যদি অ্যালাইড মোশন না থাকে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইড মোশনের ডাউনলোড লিঙ্ক। তো এইখান থেকে তোমরা অ্যালাইড মোশনটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখলে আমি যে সমস্ত ভিডিওর মেটেরিয়ালগুলো ইউজ করি তা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তো তারপর বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো প্রিসেট লিঙ্ক থাকবে, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইড মোশনে ইম্পোর্ট করে নেবে। লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করে দেবে অ্যালাইড মোশনে। অ্যালাইড মোশনে কি ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইড মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে, ফার্স্টে দেখলে তোমরা, তারপরে একটা সেকেন্ড ভিডিও, তারপরে তোমাদের কিছু ছবি বিটমার্ক আছে এই যে, তারপরে আবার লাস্টে একটা ভিডিও। তো তোমরা ছবিগুলো যখন অ্যাড করে নেবে, আমি এই যে নিচে লিখে দিয়েছি কোন ছবিটায় কোন এফেক্ট লাগবে সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। দুটো এফেক্ট আছে মাত্র, একটা 1, 2 আর একটা ভিডিওর এফেক্ট আছে, আর একটা টেক্সটে যেটা দেখতে পেলে লেখাগুলো আসছিলো লিরিক্যালগুলো, ওই এফেক্টগুলো আছে। তো এইভাবে তোমরা দেখে নেবে কোনটায় কোন এফেক্টটা লাগবে, তারপর তোমরা এফেক্ট লাগাবে। এটা ফটো লাগানোর পর লাগাতে হবে। তো তার আগে তোমাদের এরকম ইন্টারফেস এখানে থাকবে। তো তোমরা সবার প্রথমে একটা ভিডিও অ্যাড করতে হবে। যে ভিডিওটা তোমরা দেখতে পেলে প্রথমে, ওই ভিডিওটা অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে, সিম্পলি সেই ফোল্ডারটাকে ওপেন করে নেবে। এই ভিডিওটা ছিল, এই ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে। তাহলে কী হলো, নেক্সট বিটমার্কে তোমাদের টাইমলাইনে চলে এলো। তারপর ভিডিওটাকে এবার সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, এখানে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, এটা হচ্ছে ফিল স্ক্রিন। তারপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে তোমাদের এখানে প্রথম ভিডিওটা অ্যাড হয়ে গেল। তারপরে এর যে ভিডিওর যে সাউন্ডটা আছে, সাউন্ড অপশানে গিয়ে সাউন্ডটাকে তোমরা কী করবে, একদম জিরো করে দেবে। জিরো করে দেওয়ার পর তারপরে আর একটা ভিডিও তোমাদের অ্যাড করতে হবে, যেটা দেখতে পেলে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তোমরা যে ভিডিওটা দেখতে পেলে ওই ভিডিওটাকে অ্যাড করে নেবে। তো এই ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এটাকেও তোমরা থ্রি ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে। তো ফিল স্ক্রিন দেওয়ার পর এরও সাউন্ডের অপশানে গিয়ে মিউট করে দেবে, আর এই বাটনটা আবার ক্লিক করবে, আর এই বাটনটা আবার ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সেকেন্ড ভিডিওটাও এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে এই যে ছোটো ছোটো বিটমার্ক আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তার আগে তোমরা কি করবে, শেষের ভিডিওটা আগে অ্যাড করে নেবে, ঠিক আছে। একদম লাস্টে যে ভিডিওটা ছিল, প্লাস আইকনে ক্লিক করবে, আবার মিডিয়াতে যাবে, লাস্টে এই ভিডিওটা ছিল। তো এই ভিডিওটাকে সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। তারপরে এই অ্যারো বাটনটাকে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে টাইমলাইনটা, তারপর এটাকে কেটে বাদ দিয়ে দেবে। তাহলে তোমাদের তিনটে ভিডিও এখানে অ্যাড হয়ে গেলো। তো এইভাবে তিনটে ভিডিও অ্যাড হয়ে গেল। তারপর তোমাদের কি করতে হবে, বাকি যে ছোটো বিটমার্কগুলো আছে এইগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তার জন্য তোমরা চলে আসবে এইখানে, এই বিটমার্কটাতে 13.5 সেকেন্ডে প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি অ্যাড করবে, ঠিক আছে। তো এরকমভাবে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে, তারপরে এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, আর এই বাটনটায় ক্লিক করে দেবে। এরকমভাবে তোমরা এই ছোটো ছোটো যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কের ছবিগুলো অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করে দেবে। আর এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ হবে সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো। তো তারপর তোমরা সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে যেটা, ওটাকে ওপেন করবে। ওপেন করার পর সবার প্রথমে দেখতে পাবে তোমাদের যে লিরিক্যাল স্টাইলটা ছিল ওইটা আছে, তারপরে ভিডিও এফেক্ট আছে, তারপরে ফটো এফেক্ট 1, তারপর ফটো এফেক্ট 2। তো তোমরা কি করবে, ভিডিওর যে এফেক্ট আছে এটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটা আবার ওপেন করবে। ফার্স্টের ভিডিওটা তোমরা ছেড়ে দেবে, তারপরে যে ভিডিওটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আর তোমরা কি করবে, একদম লাস্টে চলে যাবে, লাস্টে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে এই এফেক্টটা তোমাদের অ্যাড করতে হবে। সো ভিডিওটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো তাহলে কী হলো, তোমাদের ভিডিও এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপর আবার এখান থেকে ব্যাক করবে, আবার থেকে এফেক্ট ওটা ক্লিক করবে। এবার তোমরা কি করবে, এই যে ফটো এফেক্ট 1 যেটা আছে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে।
আবার যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখান থেকে চলে আসবে 13.5 সেকেন্ডে। তো এইখানে আসার পর তোমরা নিচের দিকে লেখা আছে দেখবে ফটো এফেক্ট 1 বলে যেটা লেখা থাকবে, তার উপরে ছবিটাকে তোমরা সিলেক্ট করবে। তো এই ছবিটা আছে নিচে লেখা, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা নিচে দেখে নেবে ফটো এফেক্ট 1টা তোমাদের কোথায় কোথায় অ্যাড হবে। তো যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে তোমাদের এই এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা ফটো এফেক্ট 1টা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট করে এটা ক্লিক করবে। এবার তোমরা কি করবে, ফটো এফেক্ট 2টাকে সিলেক্ট করবে, ছবিটা এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর আবার তোমরা চলে যাবে যেখান থেকে ছবি লাগিয়েছিলে। তারপর তোমরা দেখে নেবে যে ছবিগুলোতে এফেক্ট লাগানো নেই, সেই ছবিগুলোতে 2 নম্বর এফেক্টটাকে অ্যাড করতে হবে। তাছাড়া আমি নিচের দিকে লিখে দিয়েছি, তোমরা এই লেখা দেখে দেখেও অ্যাড করে নিতে পারো। আর তোমরা এমনিতেও দেখে নিতে পারো যেসব ছবিতে এফেক্ট লাগানো নেই সেই সব ছবিতে এই এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো তোমরা ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, লিরিক্সগুলো অ্যাড করতে হবে। তার জন্য সবার প্রথমে চলে আসবে, চলে আসার পর তোমরা গানটা শুনে নেবে কোন গান থেকে লিরিক্সগুলো অ্যাড হচ্ছে। তো আমি গানটা চালিয়ে একটু শুনে নিচ্ছি। তো বন্ধুরা এইখান থেকে লিরিক্সগুলো অ্যাড হচ্ছে, তো এইখান থেকে লিরিক্স অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, টেক্সটে যাবে, টেক্সটে যাওয়ার পর তোমাদের যে গানের প্রথম লাইনটা সেইটা তোমরা এখানে লিখবে। তো আমি এখানে গানের প্রথম লাইনটা লিখে নিচ্ছি। বন্ধুরা এইভাবে গানের প্রথম লাইনটা লিখে নেওয়ার পর তোমরা এখানে কালারটা সিলেক্ট করবে। এই যে কালার দেখতে পাচ্ছ 18 পিটি লেখা আছে, তার পাশেই কালার আছে। তো আমি এখানে সাদা সিলেক্ট করব, তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারো। তারপরে রোবটের রেগুলারে ক্লিক করবে, ক্লিক করার পর এইখানে তোমরা একটা ফন্ট চুজ করে নেবে তোমাদের পছন্দ মতো। আমি যে ফন্টটা চুজ করছি সেই ফন্টটার লিঙ্কও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে তোমরা অ্যালার্ট মোশনে অ্যাড করে এখানে ইউজ করতে পারো। তো এই ফন্টটা তোমরা এখানে নিয়ে নেবে। ফন্টটা নেওয়ার পর এখানে 18 পিটা দেখতে পাচ্ছ, সাইজটা তোমরা চাইলে একটু হালকা করে এরকমভাবে বাড়িয়ে নিতে পারো। তো বাড়িয়ে নেওয়ার পর তোমরা এখানে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর তোমরা কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসার পর তোমাদের পছন্দ মতো এখানে এটাকে পজিশান করে তোমরা এখানে বসাবে। ঠিক আছে, এবার এরকমভাবে বসাবে। তো বসানোর পর তোমরা কী করবে, এর লিরিক্সটা শুনে নিতে হবে তোমাদের কত অবধি আছে। তো গানটা চালিয়ে একবার শুনে নেবে। তো এত অবধি আছে। তো লিরিক্সটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, চলে আসবে বেড়ে। তো তোমাদের যদি মনে হয় বেশি চলে এসছে, তার জন্য ছোটো করার জন্য আবার সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, ছোটো হয়ে যাবে। তো এইভাবে তোমাদের লিরিক্সটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইভাবে লিরিক্সটা তোমাদের হয়ে যাওয়ার পর এই লিরিক্সটার যে এফেক্টটা দেখতে পেয়েছিলে সেই এফেক্টটা তোমাদের অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করে দেবে, সেক এফেক্ট এটা ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমেই দেখতে পাবে লিরিক্সটা এখানে আছে। ঠিক আছে, এফেক্টটা টেক্সটটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পর তোমরা কী করবে, আবার যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটায় চলে আসবে। তো চলে আসার পর তোমরা যে লিরিক্সটা লিখেছিলে সেই লিরিক্সটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তাহলে কী হবে, তো তোমরা দেখতে পাবে তোমাদের লিরিক্সটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা ওই ফন্টটা ভালো লাগছিল না, তার জন্য আমি এই ফন্টটাকে চেঞ্জ করে নিয়েছি। তো এই ফন্টটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এই যে বাটনটা দেখতে পাচ্ছ লেয়ার বাটনটা, ওই বাটনটা ক্লিক করবে, এখানে কি করবে, কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করে নেওয়ার পর তোমাদের সেকেন্ড লাইনটা যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে চলে যাবে। তো সেইখানে চলে যাওয়ার পর এই লেয়ারটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমাদের সেকেন্ড লাইনটা শুনে নিতে হবে কত অবধি আছে। তো ধরো এত অবধি আছে, তো এটাকে সিলেক্ট করবে, এই টাইমার অপশানে যাবে আর এই বাটনটাকে ক্লিক করবে, কেটে বাদ হয়ে যাবে পেছন দিকটা। যদি ধরো বেশি কেটে ফেলেছো তোমরা কি করবে, আবার তো এই টাইম লাইনটা এগিয়ে নিয়ে যাবে, তারপরে আবার টাইমার অপশানে ক্লিক করে এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে দেবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পর তোমাদের কী হবে, এখানে সেকেন্ড লাইনটা লিখতে হবে। এটা একই লাইন আছে কিন্তু কপি করেছিলে যেহেতু। তারপরে সেকেন্ড লাইনটা লেখার জন্য এডিট টেক্সটে যাবে, এখানে তোমাদের সেকেন্ড লাইনটা লিখে দিতে হবে। তো এইভাবে তোমাদের পুরো লিরিক্সটা লিখে নিতে হবে। তো এফেক্ট তো আগে থেকেই লাগানো আছে, তোমাদের শুধু গানটা শুনে শুনে লিরিক্সটা লিখে নিতে হবে আর লিরিক্সগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে কোন লিরিক্সটা কত অবধি আছে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সম্পূর্ণ লিরিক্সটা অ্যাড করে নিচ্ছি।
বন্ধুরা এইভাবে সবকটা টেক্সট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটায় ক্লিক করবে, তোমরা এইখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।